আচ্ছা ভাবুন তো এমন হলে কেমন হয় যদি আপনি আপনার ফোনটা লক করে এক জায়গায় রেখে দিয়েছেন, এখন আপনার অজান্তে বা আপনার অগোচরে আপনার ফোনটি কেউ আনলক করে ইউজ করেছে কিনা বা আনলক করার চেষ্টা করেছে কিনা সেটা আপনি পরবর্তীতে বুঝতে পারবেন। আর কিভাবে বুঝতে পারবেন? আপনার ফোনে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল দেওয়া থাকবে। এই অ্যাপ্লিকেশনটির কাজ হচ্ছে আপনার ফোনটি কেউ যদি আনলক করে বা আনলক করার চেষ্টা করে তাহলে তার একটি ফটো কিন্তু উঠে অটোমেটিক আপনার ফোনে সেভ হয়ে যাবে। অতএব পরবর্তীতে আপনি দেখতে পারবেন যে আপনার ফোনটি কেউ আনলক করেছিল কিনা বা আপনার ফোনটি কেউ আনলক করার চেষ্টা করেছিল কিনা। আর এই সম্পূর্ণ বিষয়টি জানতে অবশ্যই আপনাকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনি বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবেন। আর এই ভিডিওটি দেখার পরে যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি নিয়মিতই আপনাদের জন্য আপডেট টেকনোলজি বিষয়ক ভিডিও দিয়ে থাকি এবং অ্যান্ড্রয়েড ফোন এবং কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশন সম্পর্কে ভিডিও দিয়ে থাকি। তো ভিউয়ার্স, চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি কাজে চলে যাই। অ্যাপ্লিকেশনটি ওপেন করলে প্রথমে এরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তারপর এখান থেকে আপনি নেক্সট করে দিবেন, নেক্সট, তারপরে ফিনিশ করে দেওয়ার পরে এখানে এবার যে সেটিং অপশন আছে আপনাকে সেটিংগুলো করে নিতে হবে। তো আপনি সেটিংয়ে চলে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে এখানে যে পাসওয়ার্ড প্রোটেক্টেড অপশন আছে এটা আপনাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করে নিতে হবে। তো এখানে আপনি একটা ক্লিক দেবেন, দেওয়ার পরে এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপরে আবারও সেম পাসওয়ার্ড, তারপরে আপনাকে বলবে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে চান কিনা। তো আপনি এটা ওকে করে দিতে পারেন, দেওয়ার পরে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে এখানে দেখবেন যে আরেকটা অপশন আছে শো নোটিফিকেশন হোয়েন অ্যাপ ইজ রানিং, এটা কিন্তু আপনাকে অফ করে দিতে হবে, নইলে এই অ্যাপ্লিকেশনটি যে আপনার ফোনে রানিং আছে বা আপনার যখন ফটোটি উঠবে তখন কিন্তু আপনার নোটিফিকেশনে সেটা শো করবে। তো এই জন্য এটা অফ করে দিবেন। অফ করে দেওয়ার পরে এবার আপনি ব্যাক চলে আসুন। ব্যাক চলে আসার পরে এখানে যে অ্যাপ্লিকেশনটি স্টার্ট করার যে অপশন আছে আপনি এখানে একটা ক্লিক দেন। এখানে ক্লিক দিলে এটা আপনাকে ওকে করতে বলবে, আপনি ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে অ্যালাউ, তারপরে আবারও ওকে করে দেওয়ার পরে এটা আপনাকে অন করে দিতে হবে। অন করে দেওয়ার পর আবার আপনি ব্যাক চলে আসুন। ব্যাক চলে আসার পরে এবার পাসওয়ার্ডটা দিন। পাসওয়ার্ডটা দিলে দেখবেন যে আপনার এটা অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হয়ে গেলে এবার আপনি আপনার হোম পেজে চলে আসুন। হোম পেজে আসার পরে এবার আপনি আপনার ফোনটা লক করে দিন। লক করে দিলাম। লক করে আমি যখন আবার আমার ফোনটা আনলক করব বা আনলক করার চেষ্টা করব তখন দেখবো যে আমার ওই অ্যাপ্লিকেশনে কিন্তু একটি ফটো উঠে সেভ হয়ে গেছে। তো অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করি। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার একটি ফটো কিন্তু এখানে সেভ হয়ে গেছে। তো ফটোটা ওপেন করি। ওপেন করলে দেখতে পাচ্ছেন যে আমার একটি ফটো এখানে সেভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন দারুণ একটি অ্যাপ্লিকেশন। এবার আপনাদেরকে দেখাই আপনারা অ্যাপ্লিকেশনটি কোথা থেকে এবং কিভাবে ডাউনলোড করবেন। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা প্রথমে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পরে সার্চ দিবেন হু টাচড মাই ফোন। তো এটা লিখে সার্চ দিলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। অনেকগুলো অ্যাপ্লিকেশন পাবেন কিন্তু ওইগুলো অনেকগুলোই কাজ হয় না। তো আপনি এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড দিবেন, ছবিটা ভালো করে দেখে রাখেন, অ্যাপ্লিকেশনটি ডাউনলোড দিয়ে ইনস্টল দেন। ইনস্টল দেওয়ার পরে আপনার কাজ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমার আজকের এই টিউটোরিয়ালটি এটাই ছিল। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।